হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘর অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, সাবধানে থাকবেন। এখানে গাছের টাটকা জাম পেড়ে নিয়ে এলাম। 2 রকমের নুন, সাদা নুন, বিট নুন আর লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। এই গরমের মধ্যে খেতে কি আরাম। এই জাম মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে এলাম লিচু আর আম। তো এবার গরমের জন্য আমরা একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি, এবার শুকিয়েও যাচ্ছে। এবার আমি এই যে একটা ছোলা নিয়ে নিলাম, এই ছোলা দিয়ে আমি লিচুগুলো ছুলে নিলাম। মানে প্রত্যেকটা লিচু আমি এইভাবে ছুলে নেব। ডানটি ইয়ের কাছে একটু শক্ত হয়ে গেছে, যেহেতু আমার ঘরে একদিন আগে নিয়ে আসা, সেই জন্য আর গরমে পুরো একটু শুকিয়ে গেছে। তো আঙুলের দেখবেন নখের কাছে একটু ব্যথাও করে। তো আমি এই ছোলাটা নিয়ে নিয়েছি, দিয়ে এই বোটার কাছে আমি একটুখানি ছুলে নিলাম। এবার এই যে আমার পুরো লিচুগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরি নিলাম, এই ছুরিতে করে বীজ থেকে বার করে নিলাম শ্বাসটা। এই যে বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এবার আমার একটা মিক্সার জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে লিচুর শ্বাসগুলো নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নেব আমি বেশি কিছু নয়, চিনি, হালকা মিষ্টি, বিট লবণ, সাদা লবণ, গোলমরিচের গুঁড়ো নিয়ে পেস্ট করে নেব। এই যে এবার একটা বাটি নিয়ে নিলাম, পেস্ট হয়ে গেছে। এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার এই ছাঁকনির সাহায্যে পেস্টটাকে আমি ছেঁকে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। এবার লিচুর ফুটি বানানো হয়ে গেল। বাচ্চাদের ঘরে এইভাবে গরমের সময় বানিয়ে দেবেন, দেখবেন ভালো লাগবে। আহামরি অন্য কিছু এর মধ্যে লাগছে না। এর মধ্যে এক টুকরো বরফ দিয়ে নেবেন। এরপরে আমগুলো একটু মানে খুব পাকা বা কাঁচা ছিল না, ঘরে নিয়ে এসে এই রকম দলদলে হয়ে গেছে। এবার কি করলাম, আমি এই খোসা থেকে শাঁসসহ আটিগুলো নিয়ে নিলাম। নিয়ে আমি একটা হলুদ কাপড় নিয়ে নিলাম। এই কাপড়ের মধ্যে নিয়ে নিলাম ছিট বা কাপড়, এটা মার্কিং থান পাতলা। তো এবার আমি সাদা নিয়ে আপনারা সাদা নিয়ে নেবেন। তো যেহেতু হলুদ দাগ হয়ে যাবে সাদার মধ্যে, সেই জন্য আমি হলুদই নিয়ে নিয়েছি। এবার ছেঁকে নেব আটি সমেত। এবার বাড়িতে নিয়ে এসে অনেক সময় দেখবেন কাঁচা আমও এইরকম দলদলে হয়ে যায়, তো ফেলে দেব। সেই জন্য আমি এইরকম একটা বুদ্ধি বার করলাম বা কায়দা বার করলাম। এবার আমি ছেঁকে নিলাম। ছাঁকনির সাহায্যে হতো, ঘষতে হতো, আর এটা পুরো ছাকাটা হয়ে যাচ্ছে একসঙ্গে। এবার আমার হয়ে গেছে, এই যে আটিটা দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যেও সেই একই পদ্ধতি, বিট লবণ, 2 রকম লবণ আর গোলমরিচের গুঁড়ো আর মিষ্টি দিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন দুটোই। তো ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে। এরকম হাতের কাছে আপনারা বানিয়ে নেবেন, ফেলে দেবেন না। একটু যে দলিয়ে গেছে বা শুকিয়ে গেছে এইরকম করে নেবেন, দেখবেন ভালো লাগবে। তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এখানে রাখলাম, ধন্যবাদ।